জয় হিন্দ বন্ধু। তো আজকে ভিডিওতে কথা বলবো যে আমাদের মেডিকেল সেন্টার কতগুলো আছে। তো আমাদের ওয়েস্ট বাংলায় কোথায় কোথায় মেডিকেল হবে। তো তোমার যেই সেন্টারে তোমাদের ফিজিক্যাল হবে সেই সেন্টারে তোমাদের মেডিকেল তোমাদের হবে, নাকি তোমাদের মেডিকেলের জন্য অন্য কোথাও যেতে হবে। তো এ টু জেড তোমাদের সব কিছু বলে দিচ্ছি। তো তোমরা ভালো করে জানো এসএসসি জিডি কনস্টেবল 2024 যে ভ্যাকেন্সি, এবার কিন্তু আমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল প্লাস আরএমই প্লাস ডিপি সব কিছু কিন্তু একসঙ্গে হতে চলেছে। তো তোমাদের কিন্তু এই পিডিএফটা কিন্তু আমি জারি করেছিলাম, আমি টেলিগ্রামে কিন্তু অলরেডি আমি অনেক দিন আগে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। যারা কিন্তু এখনও পর্যন্ত দেখোনি তোমরা কিন্তু টেলিগ্রামে তোমরা জয়েন করে তোমরা দেখতে পারো। তো টোটাল তোমরা ভালো করে জানো এখানে ফিজিক্যাল যে আমাদের হবে অল ইন্ডিয়া মিলে আমাদের কিন্তু 105টা সেন্টারে কিন্তু আমাদের ফিজিক্যাল হতে চলেছে। তো এখানে সবথেকে বড় কনফিউশন আছে স্টুডেন্টের হচ্ছে, কিছু ইউটিউবার আছে যারা বলছে আমাদের ফিজিক্যাল তো হবে 105টা সেন্টারে, কিন্তু আমাদের যে ডিএমই মানে আমাদের মেডিকেল যে হবে 59টা সেন্টারে। তো এখান থেকে স্টুডেন্টের কনফিউশন যে দাদা আমার তাহলে যেই সেন্টারে আমাদের ফিজিক্যাল পড়েছে ওই সেন্টারে আমার মেডিকেল হবে নাকি আলাদা সেন্টারে মেডিকেল হবে, প্লিজ বলো। তো ত্রিপুরা স্টেট থেকে অনেক স্টুডেন্ট কমেন্ট করছে, আমাদের ওয়েস্ট বাংলায় তো স্টুডেন্টের কোনো সংখ্যায় হিসাব নেই। তো এক্ষুনি তোমাদের কিন্তু তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের যদি ওয়েস্ট বাংলার কথা যদি বলি, ওয়েস্ট বাংলা কিন্তু এখানে 9টা সেন্টারে তোমরা ভালো করে জানো আমাদের ফিজিক্যাল হবে, এবং 6টা সেন্টার এমন দিয়েছে সেখানে কিন্তু আমাদের আরএমই হবে, ঠিক আছে। মানে আমাদের মেডিকেল যারা কিন্তু মেডিকেল পড়বে তার কিন্তু এই 6টা সেন্টারের নামও দিয়ে দিয়েছে, এখানে তোমাদের নামগুলো আমি দেখিয়ে দেবো এক্ষুনি। তো এখানে কিছু বিজ্ঞ কিছু ইউটিউবার আছে তারা বলছে এই 6টা সেন্টারে তোমাদের মেডিকেল হবে। তো না, তোমাদের আমি এক্ষুনি প্রুফের সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের এটাও তোমাদের কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো যেসব স্টুডেন্টের যেখানে কিন্তু ফিজিক্যাল পড়বে হবে সেখানেই কিন্তু তার মেডিকেল হবে, ঠিক আছে। তো তোমাকে অন্য কোথাও যেতে হবে না, তোমার যেই সেন্টারে তোমার ধরো কল্যাণী সেন্টারে তোমার ফিজিক্যাল পড়েছে, তোমার কল্যাণী সেন্টারেই তোমার মেডিকেল হবে, ঠিক আছে। তো তোমাদের কনফিউশন আসলে তোমার ক্লিয়ার করে দিলাম। এবার তোমার মেডিকেল কোথায় পড়বে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের 9টা তোমাদের মেডিকেল সেন্টারের লিস্টও দেখিয়ে দেবো, এবং 6টা তোমাদের মেডিকেল সেন্টারে তোমার লিস্ট তোমার দেখিয়ে দিচ্ছি। তো আজকে মেনলি আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে কথা বলবো। তো কালকে কিন্তু আমি আসাম স্টেট এবং কিন্তু যারা ত্রিপুরা স্টেট থেকে বিলং করে তোমাদের ফিজিক্যাল সেন্টার এবং তোমাদের মেডিকেল সেন্টার মেডিকেল সেন্টার, তো সেখানে তোমাদের লিস্ট তোমাদের দেখিয়ে দেবো এবং তোমাদের তোমাদের কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দেবো। তো চলো, তো এখানে ফার্স্ট তোমাদের ডিএমই মানে তোমাদের মেডিকেল তোমাদের কোন কোন সেন্টারে হতে চলেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন সেন্টারে আরএমই হবে মানে মেডিকেল পয়েন্ট হবে, মেডিকেল চেক হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি তোমরা দেখো মেডিকেল অফিসার ডিটেলস ফর ডিএমই সেন্টার ফর সিটিজিডি এক্সাম 2024, তো এখানে শিডিউল তোমাদের দিয়ে দিয়েছে 23/9 থেকে 8/11 পর্যন্ত তোমাদের হবে। তো সেন্টার নেমের অ্যাড্রেস অফ ডিএমই সেন্টার তোমাদের দিয়েছে ডিএমই বো, তো এখানে বোর্ডেরও নাম দিয়ে দিয়েছে। তো আমাদের ওয়েস্ট বাংলা টোটাল যদি দেখি, তো দেখো এইসব সেন্টারগুলো যে আমি বলছি যেসব সেন্টারগুলো, তো এইসব সেন্টারে তোমার কিন্তু ফিজিক্যাল হবে প্লাস তোমার মেডিকেল হবে প্লাস তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো দেখো এখানে এসএসপি রানীদাঙ্গা, তো এখানে তোমাদের হতে চলেছে, এবং তোমাদের বিএসএফ বৈকুণ্ঠপুর, এবং তোমাদের বিএসএফ জলপাইগুড়ি, এবং তোমাদের বিএসএফ উত্তর দিনাজপুর, এবং সিআরপিএফ শিলিগুড়ি। এরপরে যদি দেখো বিএসএফ মুর্শিদাবাদ এবং বিএসএফ নদিয়া এবং বিএসএফ মালদা এবং সিআরপিএফ দুর্গাপুর। তো টোটাল আমার এখানে 9টা সেন্টার তোমরা দেখে নাও, এখানে 4টা সেন্টার আর উপরে কিন্তু এখানে 5টা সেন্টার। টোটাল আমরা আমাদের 9টা সেন্টারে তোমাদের ফিজিক্যালও তোমাদের হবে প্লাস তোমাদের মেডিকেলও তোমাদের হবে প্লাস তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু তোমাদের এখানে হবে। এবার চলো আরএমই তোমাদের কোন কোন সেন্টারে হতে চলেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলেছি তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসিটি হারের আপডেট তোমরা কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবে। তোমরা জানো কিছুদিন পর কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু শুরু হচ্ছে। তো মেডিকেলে কতজন করে ফিট হচ্ছে এবং কতজন করে আনফিট হচ্ছে এ টু জেড তোমরা কিন্তু আপডেট সব কিছু পেয়ে যাবে। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব তোমরা করে নাও, এবং যারা কিন্তু টেলিগ্রাম জয়েন করে নিও অবশ্যই তোমার টেলিগ্রাম জয়েন করে নাও। এই পিডিএফটা কিন্তু আবার আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো এবার আমি তোমাদের মেডিকেল যে সেন্টার মেডিকেল সেন্টার কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ওয়েস্ট বাংলার ক্ষেত্রে কিন্তু 9টা সেন্টারে হচ্ছে, আর অল ওভার তোমরা যদি ইন্ডিয়া যদি দেখো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের 105টা সেন্টারে তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম। তো তবুও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। টোটাল দেখতে তোমরা পাচ্ছ 105টা সেন্টার। এবার আসি যে মেডিকেল সেন্টার আমাদের এখানে বলেছে মেডিকেল অফিসার ফর আরএমই মানে মেডিকেল এক্সামিনেশন, সো সেন্টার ফর সিটিজিডি এক্সাম 2024, এখানে শিডিউল দিয়ে দিয়েছে 23/9 থেকে 8/11 পর্যন্ত তোমাদের হবে। তো আমি যদি বলি আমাদের ওয়েস্ট বাংলার ক্ষেত্রে কোন কোন সেন্টারে হবে, তো দেখো এখানে তোমাদের দিয়ে দিয়েছে আমাদের ওয়েস্ট বাংলার টোটাল লিস্ট দিয়ে দিয়েছে। আমাদের আরএমই যে আমাদের হবে বিএসএফ, তো বিএসএফ তোমরা দেখতে পাচ্ছ, তো বিএসএফ কলকাতায় কিন্তু আমাদের আরএমই হতে চলেছে, এবং বিএসএফ কদমতলা এবং বিএসএফ নদিয়া। তো যাদের কিন্তু নদিয়াতে যাদের ফিজিক্যাল পড়বে তাদের কিন্তু ওখানেই তাদের কিন্তু আরএমই মেডিকেল এবং তাদের আরএমইও কিন্তু ওখানে হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের কিন্তু কল্যাণীতে যাদের পড়েছে অবশ্যই জানিয়ে, তো তোমাদের অন্য কোথায় তোমাদের মেডিকেল পয়েন্ট পড়লে যেতে হবে না, তোমাদের কিন্তু ওখানেই তোমাদের হয়ে যাবে।
এরপর যদি দেখো বিএসএফ কুচবিহার, তো এখানে তোমাদের রিমেডিকেল তোমাদের হতে চলেছে, এবং সিআরপিএফ দুর্গাপুর, তো দুর্গাপুরেও কিন্তু যার কিন্তু পড়বে সিআরপিএফ যে ক্যাম্প আছে, তো সিআরপিএফ দুর্গাপুরে কিন্তু যার পড়বে তাকে কিন্তু রিমেডিকেল যদি পয়েন্ট তার পড়ে, তার কিন্তু অন্য কোথায় যেতে হবে না, তার কিন্তু সিআরপিএফ সেন্টারেই তার হয়ে যাবে। দুটো সেন্টার এমন আছে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি এখানে দেখো নদিয়া এবং তোমার সিআরপিএফ দুর্গাপুর, ঠিক আছে, এখানে দুটো সেন্টার এমন আছে যারা কিন্তু এখানে ফিজিক্যাল এই দুটো সেন্টারে পড়েছে, তার কিন্তু রিমেডিকেল পয়েন্ট পড়লেও অন্য কোথায় যেতে হবে না। তো তারপরে দেখো এখানে বিএসএফ নর্থ চব্বিশ পরগনা, টোটাল মোট এখানে দেখো 6টা মোট সেন্টারে আমাদের বিএসএফ কলকাতা, বিএসএফ কদমতলা, বিএসএফ নদিয়া এবং বিএসএফ কোচবিহার এবং সিআরপিএফ দুর্গাপুর এবং বিএসএফ নর্থ চব্বিশ পরগনা, এখানে 6টা সেন্টারে কিন্তু আমাদের আরএমই হতে চলেছে। তো টোটাল যদি অল ওভার ইন্ডিয়া তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, টোটাল অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখানে কিন্তু টোটাল মোট 59টা সেন্টারে কিন্তু আমাদের হতে চলেছে, তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে টোটাল মোট অল ওভার ইন্ডিয়াতে 59টা সেন্টারে কিন্তু আমাদের রিমেডিকেল কিন্তু হতে চলেছে। তারপরে কিন্তু এখান থেকে আমাদের ডিএমই যে বোর্ড, আমাদের ডিএমই বোর্ডের কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে। তো অনেক বড় বড় ইউটিউব চ্যানেল এটাই বলছে যে আমাদের এই 59টা সেন্টারে কিন্তু আমাদের ডিএমই মানে আমাদের মেডিকেল হবে। তো এটা কিন্তু আর মানে রিমেডিকেল সেন্টারের লিস্ট, এটা কিন্তু মেডিকেল সেন্টারের লিস্ট নয়, ঠিক আছে। তোমাদের আমি আশা করি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো প্রথমেই আমি তোমাদের আবার একবার বলে দিচ্ছি, তোমার যে সেন্টারে তোমাদের ফিজিক্যাল হবে সেই সেন্টারে তোমার কিন্তু মেডিকেল হবে, প্লাস তোমাদের সেই সেন্টারে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ঠিক আছে। এবং যাদের কিন্তু নদিয়া সেন্টারে যাদের পড়েছে এবং যাদের দুর্গাপুর যাদের পড়েছে সিআরপিএফ সেন্টার, তাদের কিন্তু রিমেডিকেলের জন্য অন্য কোথায় যেতে হবে না, তাদের কিন্তু ওই সেন্টারে তাদের কিন্তু রিমেডিকেল যদি পয়েন্ট যদি পড়ে তাদের নিজেদের সেন্টারে কিন্তু হয়ে যাবে। এছাড়া বাদ বাকি আর যেসব সেন্টার আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের দূরে কিন্তু আসতে হবে, অন্য সেন্টারে কিন্তু আসতে হবে। তুমি সেন্টারের লিস্টগুলো সব কিছু দেখে দিয়েছি, এই সেন্টারে তোমাদের কিন্তু আসতে পারে। তো ওদের উপরে ডিপেন্ড করবে যে তোমাকে কোন সেন্টারে তোমাদের পাঠাবে তোমার রিমেডিকেল পয়েন্ট পড়লে। তো আশা করি তোমাদের হারেক তোমাদের ডাউট এবং তোমাদের হারেক তোমাদের কনফিউশন আমি দূর করে দিয়েছি। তো আর আশা করি কারোর কোনো কিন্তু কনফিউশন নেই, তোমাদের সব কিছু কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। তো স্টুডেন্টের কিন্তু এখানে আরেকটা কিন্তু ডাউট আছে যে দাদা আমাদের যে অ্যাডমিট কার্ডে তো আমাদের শুধু খালি যে ডেট, সেই ডেটটাই কিন্তু দেখাচ্ছে, আমাদের সিটি কিন্তু দেখাচ্ছে না যে আমাদের কোথায় কিন্তু আমাদের এখানে পড়েছে। তো দেখো এখানে আমাদের হাতে যেহেতু কিছুই নেই, তো ওদের সিআরপিএফ যারা ওয়েবসাইটে যারা কাজ করছে তাদের হাতেই সব কিছু। তোমরা জানো ওটা কিন্তু একবার কিন্তু আপডেট করেছে ওয়েবসাইটকে। তো যারা কিন্তু প্রথমে দেখে নিয়েছিলো তাদের কিন্তু এখানে সিটি কিন্তু দেখিয়ে দিয়েছিলো তার কোথায় পড়েছে, ঠিক আছে। কারো কল্যাণীতে পড়েছে, কারো কোচবিহারে পড়েছে, কারো এখানে শিলিগুড়ি ক্যাম্পে পড়েছে। কিন্তু যারা কিন্তু একটু লেটে দেখেছিলো তাদের কিন্তু অনলি ফর এখন ডেট দেখাচ্ছে। এবং যারা কিন্তু প্রথমেও যাদের চেক যাদের হয়েছিল সিটি, তারাও যদি এখন যদি লগ ইন করে তাদেরও কিন্তু সেম এখানে কিন্তু তোমাদের শুধু খালি ডেট দেখাবে, ঠিক আছে। এছাড়া কিন্তু আদার্স কিছু দেখাচ্ছে না। তো কেউ কিন্তু কনফিউশন হয়ে না, সবার কিন্তু একই রকম দেখাচ্ছে। অনেকেই কিন্তু এখানে সিটি দেখতে পাচ্ছে না, 4 দিন আগে কিন্তু সে তার কিন্তু অ্যাডমিট কার্ড ফুল যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এখানে স্টুডেন্টরা কী রকম কী করবে, যাদের তো দূরে পড়েছে, ঠিক আছে, যাদের ধরো এখানে সাউথ থেকে যাদের নর্থে পড়েছে তাদের ট্রেনের যাদের টিকিট কাটতে হবে, তারা কী করবে কিছু করার নেই। হয়তো তোমাদের সিআরপি হয়তো কিছুদিন পর হয়তো এটা ওয়েবসাইটটা আপডেট করে দেবে তোমাদের অ্যাডমিট কার্ড হয়তো তোমাদের হয়তো রিলিজ হতে করে দিতে পারে। তো তোমরা একটু ওয়েট করো। তাদের কিন্তু মেডিকেল নিয়ে কিন্তু যাদের কনফিউশন আছে, তোমরা কিন্তু মেডিকেলের আমি ডিটেলস কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখো। তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্প করবে যে আমাদের মেডিকেলে কী কী হয়, প্রথম থেকে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত আমাদের কী কী হয় সেখানে কিন্তু এ টু জেড সব কিছু আমি বলে রেখেছি। এবং কিসে কিসে তোমাদের পয়েন্ট দিতে পারে সেগুলো কিন্তু আমি বলে রেখেছি। তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখবে, আমি ভিডিও বানিয়ে রেখেছি এবং ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে তোমরা ক্লিক করে তোমরা দেখতে পারো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই আমাকে কিন্তু ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, সেখানে আমি তোমাদের রিপ্লাই অবশ্যই তোমার দিয়ে দেবো। তো চলো, জয় হিন্দ।